নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব ছোট মৌরলা মাছের পকোড়া তৈরি করব। এই পকোড়া তৈরির জন্য আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আন্দাজ মতো নুন নিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ আদা রসুন বাটা, অল্প একটু গরম মশলা, কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এর সব মশলাগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। বড় চামচের 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। কিছুটা আতপ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এই চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এই আতপ চাল গুঁড়ো আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। চাল গুঁড়ো দিলে বড়াটা মুচমুচে হবে। চামচ মেপে চাল গুঁড়ো দিয়ে দিলাম, যদি লাগে পরে বেসন বা চাল গুঁড়ো আরও দিতে হবে। এবার মাছটা বাদ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো মতো চটকে মেখে নিতে হবে। এই মাখাটা যেন খুব বেশি শক্তও না হয়, আবার খুব বেশি নরমও না হয়, মাঝামাঝি হতে হবে। যেহেতু চালের গুঁড়ো আছে, দরকার পড়লে একটু জল ছিটা দিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবার সব মাছগুলো অল্প অল্প করে এই মাখাটার ওপর দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো মতো তার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছ আর মশলা খুব আলতো হাতে মেখে মেশাতে হবে। মাছগুলো বেশি জোরে চটকে মাখলে মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য মশলাটাকে আগে ভালো মতো মেখে নিয়েছি। মাছ আর মশলা ভালো মতো মেখে নিয়েছি, আর এটা কীরকম মাখা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো সর্ষের তেলেই ভাজলে স্বাদটা ভালো হবে। আর বড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে খুব বেশি বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বড়াগুলোর বাইরেটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে মাছগুলো কাঁচা থেকে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমি একবারে 4টে করে বড়া ভাজছি, আর খুব বেশি বড়া একবারে ভাজা যাবে না। আর এই বড়াটা ভাজতে গেলে একটু তেল বেশি দিতে হবে। আর এই বড়াগুলোর একটা দিক হয়ে যাওয়ার পর আরেকটা দিক আমি উল্টে দেব। বড়াগুলোর একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর উল্টো দিকে খুন্তি দিয়ে আস্তে করে চেপে দিতে হবে, যাতে বড়ার আরেকটা দিক ভালো মতো ভাজা হয়। এইভাবে আমি সবকটা বড়া ভেজে নিচ্ছি। বড়া 4টে হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও 3-4টে বড়া আমি কড়াইতে দিয়ে দিলাম। এই বড়াগুলোরও আমি এপিট ওপিট দুপিটি লাল করে ভেজে তুলে নেব। এইভাবে বাকি সব বড়াগুলো ভেজে নেব। আজ দুপুরে ভাতের সঙ্গে বানিয়েছি মুসুর ডাল, আলু সেদ্ধ আর এই রকম মোরলা মাছের পকোড়া। আমার এই মাছের পকোড়ার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।